সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের চেঞ্জ ইন সেন্টেন্সের যে পার্টটা পড়ছিলাম অর্থাৎ সেন্টেন্সের সে সেন্টেন্সের ডিটেলসের আজকে আমরা ইউট্রনের অংশগুলো সলভ করব। আশা করছি এই প্রশ্নগুলো একটু সলভ করার মাধ্যমে আপনাদের এই বিষয়ের উপর একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে পারবেন। আমি কিন্তু খুব দ্রুত প্রশ্ন সলভ করব, আমার সাথে একটু দেখেন, একটু আপনারা সবাই একটু দেখেন। বলা হচ্ছে আমাদের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি একটু দেখেন তো, চোখ বুলান তো। গো। কেন ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ গো আছে। পাশাপাশি আপনি একটু রিমাইন্ডার দিবেন, আমি আপনাকে কি বলেছিলাম, প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার ভার্ব দিয়ে শুরু হলে সে সবসময় একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। ক্লিয়ার? এরপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। একই রকম ভাবে আমার যেখানে হচ্ছে ডোন্ট দিয়ে সেন্টেন্সটা শুরু আছে, তাহলে কোনটা শুরু আছে? ডোন্ট দিয়ে। কিন্তু এইটাও আনসার দিতে পারেন, কিন্তু এখানে একটু মনে রাখতে হবে শেষে কিন্তু প্রশ্নবোধক সাইন আছে, আনসার হবে না। এরপর হি ট্রাইড হিজ বেস্ট, তাহলে আমাকে নেগেটিভে কাজ করতে বলা হচ্ছে। নেগেটিভ আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, সেটা হচ্ছে EMO3, এরপর হচ্ছে BST। যদি এই টেকনিকটা কাজ না করে তাহলে আমি আপনাকে বলেছিলাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব অনুসারে আমরা ডো ডাজ ডিড, আমাদের ভার্ব অনুসারে আমরা ডো ডাজ ডিড আনবো। ডো ডাজ ডিড এর পরে হচ্ছে আমরা একটা বিপরীত শব্দ বসাবো। কি বসাবো? একটা বিপরীত শব্দ বসাবো, যার জন্য এখানে টাইট শব্দটা হচ্ছে একটা ফার্স্ট টেন্সে আছে। টাইট শব্দটা একটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে। সো ফার্স্ট টেন্সে থাকার কারণে আমরা হচ্ছে ডিড নট দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? ডিড নট। তাহলে কি আছে এখানে? এই প্রশ্নটা হি টাইড হিজ বেস্ট, সে তার সেরাটা হচ্ছে ট্রাই করছে। তাহলে হি ডিড নট টাই এ লিটল, সে হচ্ছে তার লিটলটা ট্রাই করছে। হি ডিড নট স্টে unmoved, he left no stone unturned, he did not। এই প্রশ্নটা একটা স্টার দিয়ে রাখেন তো। এই প্রশ্নটা আমি হচ্ছে আপনাকে একটু করে দেখাবো। ওকে, এই প্রশ্নটা হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্সে সেটা ভিডিও পাবেন। এই প্রশ্নটা আমার একটু কনফিউজিং প্রশ্ন, এই প্রশ্নটা আমি আপনাকে এক্সট্রা করে দেখাবো। এরপর আসেন, এরপরে বলা হচ্ছে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। তাহলে আমাদের কি হবে? হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়ার পরে এখানে একটা ইট ইজ নামে একটা কনসেপ্ট ছিল যেটা উজ্জ্বল আছে। তাহলে কি হবে? ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। তাহলে ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া কোথায় আছে দেখেন? ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া আমাদের হচ্ছে 87-এ আছে। তাহলে এক আনা হয়েছে, কারণ আগে অ্যান ছিল, সেটা হচ্ছে ভাউলের আগে আছে বিদায়, কিন্তু এখানে এক আনা হয়েছে কারণ এটা বেরির আগে চলে এসেছে, ওই জন্য। হোয়াটস ইউর নেম? তাহলে দিস ইজ এ সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? ইজিলি পারবো, কারণ এখানে প্রশ্নবোধক সাইন আছে। যদি কখনো প্রশ্নবোধক সাইন থাকে তাহলে ইজিলি এটাকে বলতে পারবো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলবো? এটাকে আমরা ইজিলি বলতে পারবো একটা